10 থেকে 12 দিন পার হয়ে গেলেও শুরু হয়নি আরামবাগের রামকৃষ্ণ সেতু মেরামতের কাজ। এসডিও অফিস ও পিডব্লিউডির দপ্তরে ডেপুটেশন দিল বিজেপি। উল্লেখ্য, গত 9 আগস্ট গভীর রাতে একাংশ ভেঙে যায় আরামবাগের রামকৃষ্ণ সেতুর। তারপর থেকে সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করার পাশাপাশি বাস চলাচল বন্ধ করেছে প্রশাসন। বিজেপির অভিযোগ, 10 থেকে 12 দিন হয়ে গেলেও আজ পর্যন্ত সেতু মেরামতের কাজ শুরু করেনি প্রশাসন। কাজ তো দূর, সেই অংশ ভেঙে ঝুলছে, সেই অংশ পর্যন্ত কেটে পরিষ্কার করা হয়নি বলে অভিযোগ। সেতু যাতে অবিলম্বে মেরামত শুরু হয় সেই দাবিতে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি ও শহর মণ্ডল বিজেপির পক্ষ থেকে আরামবাগ মহকুমা শাসকের দপ্তর ও পিডব্লিউডি দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, শহর মণ্ডল সভাপতি সুমন তেওয়ারি, স্মৃতিকোনা মেদ্দা সহ বিজেপির একাধিক নেতৃত্ব। 2 আগস্ট ব্রিজটা যে ভেঙেছে, ভাঙার পর থেকে আজ পর্যন্ত কোনো রকম প্রশাসনের তরফ থেকে কাজের অগ্রগতি কিচ্ছু নেই, যার জন্য আমাদের এই টাউন মণ্ডলের পক্ষ থেকে টেবিল ডেপুটেশন দেওয়া হয়েছে। তো ইঞ্জিনিয়ারবাবু নেই, ওনার যে সহযোগী আছেন উনি ডেপুটেশনটা নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কিন্তু উনি কোনো সদুত্তর আমাদের দিতে পারেনি। যেটা আমাদের ছিল কবে থেকে কাজ চালু হবে বা কাজটা চালু হলেই ব্রিজটা ওপেন করা যাবে কিনা, তো উনি কিছুই বলতে পারেননি। বা একদিক থেকে দেখতে গেলে এরা এখনও এই একটা গুরুত্বপূর্ণ ব্রিজ যে ভেঙে পড়লো, এতগুলো জেলার মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, এরা সম্পূর্ণ প্রশাসন সেই দিক থেকে উদাসীন আছে। যদি এরা এটাকে সিরিয়াসভাবে নিত তাহলে নিশ্চয় ওনারা কিছু না কিছু সদুত্তর দিতে পারতেন, তো এনারা তো কিছুই দিতে পারলে না। তো দেখা যাক, আমরা আর কিছুদিন দেখব। ব্রিজটা প্রায় তো 10-12 দিন ভেঙে গেছে, বেশি হয়েছে। তাও কোনো রকম কোনো কাজ হয়নি। যেটা করেছে ওরা বাঁশ দিয়ে একটু করে ওখানে কয়েকজন সিভিককে দাঁড় করিয়ে দিয়েছে, এটা তো কোনো সমস্যার সমাধান নয়। হ্যাঁ, সেখানটা তো এখনও ওইভাবেই পড়ে রয়েছে। তো এইভাবে কিছু গাড়ি ওইদিকে, কিছু গাড়ি এইদিকে, ধরুন এইখানে আরামবাগ টাউনটা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, কয়েকটা জেলার কেন্দ্র। তো সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে দেখা যাচ্ছে প্রশাসনিক সেই দিক থেকে পুরো উদাসীন। পরিচয়, আমি স্মৃতিকোনা মেদ্দা, আরামবাগ সাংগঠনিক এই আরামবাগ টাউন মণ্ডলের সহ সভানেত্রী। আজকে আমরা আরামবাগ পৌরমণ্ডলের পক্ষ থেকে পিডব্লিউডি যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন ওনার কাছে এসেছিলাম। উনি বর্তমানে নেই, উনি চুচুড়ায় মিটিংয়ে গেছেন। যেটা জানলাম জুনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কথা হলো যে আমরা যে সামনে রামকৃষ্ণ সেতু যে প্রায় 10-12 দিন হয়ে গেল যে এখনও কোনো কাজ চালু হয়নি, শুরু হয় না এখন, তার বিষয়ে আমরা একটা টেবিল ডেপুটেশন দিলাম এবং জানতে চাইলাম। তো ওনার কাছে জানার মতো কোনো বক্তব্য উনি দিলেন না। উনি যেটা বললেন, সাইড যে গার্ডওয়াল আছে ওটারই প্রতি একটা টেন্ডার দেওয়া হয়েছে, সেটাও কবে কাজ চালু হবে উনি এখনও শিওর বলতে পারলেন না। তো যাই হোক, আমরা এখান থেকে এসডিও অফিসে যাব। আপনারা জানেন যে এই ব্রিজটা যবে থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে থেকে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে চাষিবাসীরা বা ব্যবসাদাররা, এদেরও প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। এই ব্রিজে ওইদিকে আমাদের 4-5টা জেলাকে সংযোগ করে, সামনে দুর্গাপুজো আসছে, সেই নিয়ে ব্যবসাদের প্রচুর ক্ষতি। চাষিরা এটা দিয়ে ধান নিয়ে যেতে পারছে না, তাদেরও ক্ষতি হচ্ছে। আমাদের আরামবাগ সাব ডিভিশন এরিয়া আলু আর ধানের উপর টিকে থাকে, চাষিদেরও প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। তা আমরা চাই যে যত দ্রুত হোক এই ব্রিজটাকে সংস্কার করে চালু করা হোক, যাতে সাধারণ মানুষের সুবিধা হোক। তা এখন পর্যন্ত ওনাদের যা বক্তব্য শুনলাম যে ওনাদের এখনও কোনো সেরকম প্রিপারেশন নেননি, এখনও যে প্রিপেয়ার নন যে কবে ওটাকে কাজে লাগাবে। তো দেখি, যদি আমরা আমাদের মতো জানালাম, আমরা আর কিছুদিন দেখব, যদি না হয় এরপর আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমরা এসেছিলাম যে জানতে যে কাজটা কবে থেকে চালু হচ্ছে। হয়ে গেল তো 10-12 দিন ব্রিজটা ভাঙা, এখনও তো কাজ চালুই হয়নি। চালু হলে কদিন লাগবে সেটা পরের বিষয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার না থাকার কারণে উনি বলছেন যে কবে থেকে চালু হবে সেটাও বলতে পারছেন না। আবার সাইড যে গার্ডওয়ালের
কাজ হবে, কাজ হওয়ার পরে যে ব্রিজ খোলা হবে, আমি যখন জিজ্ঞাসা করলাম যে সাইডের গার্ডওয়ালের যখন কাজটা হয়ে যাবে তারপরে কি ব্রিজটা চালু হবে, সেটা উনি বলতে পারলেন না। যে মানে গার্ডওয়ালটা হয়ে গেলে যে ব্রিজটা রানিং হবে তারও কোনো প্রেজেন্ট দিতে পারলেন না। তো যাই হোক, আমরা এখান থেকে যাবো এসডি অফিসে গিয়ে ওখানে জানাবো। তারপর যদি এই কাজ শুরু হয় ভালো, নাহলে আমরা একটা বড় সড়ো আন্দোলনে নামবো। ব্রিজটা তো প্রথম দিন থেকেই দেখেছেন যে পুলিশ গিয়ে গার্ডওয়াল ফুটপাতে যেমন কথা আপনি যে 4টে বাঁশ, মানে এ মাথা থেকে মাথা বাঁশ দিয়ে শুধু ঘিরে দিয়েছে। তো বাঁশ দিয়ে ঘিরলে কি ওটা রয়ে যায়? সেটা তো পুরোপুরি দায় প্রশাসনের। এখানে তো প্রশাসন আছে, রাজ্য সরকার আছে, ওদের তো চোখ পড়ার কথা। তো তাদের তো কিছুই ঘুম উঠছে না, তাদের কি যায় আসে বলুন না? সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা ওই জন্য তো বলছি যে যদি হয় ভালো, নাহলে এরপর আমরা আন্দোলনে নামবো, রাস্তায় নামবো। আপনি কাদের পক্ষ থেকে দিলেন? আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আপনার নাম? সুমন তিওয়ারি, কি পদে রয়েছেন? টাউন সভাপতি। আজকে দুটো বিষয়ে আমরা এসডিও সাহেবের কাছে এসেছিলাম। প্রথম বিষয় হচ্ছে বিএলও বুথ লেভেল যে অফিসার নিয়োগ করা হবে তাদের তালিকা আমরা চেয়েছি ওনাদের কাছে। কারণ যেভাবে নির্বাচন কমিশনার বলেছেন যে এবারে বুথ লেভেল অফিসাররা ক্যাজুয়াল পোস্টে কেউ থাকবে না, সবাই স্থায়ী কর্মী থাকবে, অস্থায়ী কর্মী কেউ থাকবে না। সেই জন্য আমরা আমাদের এলাকায় কাকে স্থায়ী কর্মীকে দেওয়া হচ্ছে সেটা আমরা ওদেরকে বলতে পারছি না। অবিলম্বে আপনারা যদি অপোজিশন হিসেবে আমাদেরকে ওই লিস্ট দেন, তাহলে আমরা জানতে পারবো আমাদের বুথে বুথে কোন অফিসারদেরকে পাঠানো হচ্ছে, তারা ক্যাজুয়াল আছে না তারা পার্মানেন্ট আছে। সেই কারণে আমরা ওনার কাছে অভিযোগ করেছি। ওনারা বলেছেন যদি সিস্টেম রোল থাকে তাহলে আমরা আপনাদেরকে এই তালিকা দিয়ে দেবো। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আমরা এসেছিলাম রবীন্দ্র সেতু নিয়ে, যে সেতুটা আজকে 10-12 দিন ভগ্ন, রামকৃষ্ণ সেতুটা, যে সেতুটা 10-12 দিন এইরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে। এখানকার নিত্যযাত্রীরা কাটা সার্ভিসের মাধ্যমে যাচ্ছেন, আর তাতে করে হয়রানি হচ্ছে। এখনও পর্যন্ত এই সেতুর সম্পর্কে আর প্রশাসন কিছু সদুত্তর দিতে পারেনি। এটা আদৌ ঠিক করবে কি না, এইভাবে চলবে নাকি নতুন বীজ হবে, সে সম্পর্কে আদৌ আমাদের কাছে কোনো বার্তা নেই। আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম যে কিভাবে এটার সংস্কার হবে, কি নতুন করে হবে, এটা আপনার বলুন। উনি যেটা আমাদেরকে বললেন যে আমরা পিডব্লিউডির আন্ডারে এটা দেওয়া হয়েছে, এটা নতুন করে বীজ হবে না, সংস্কার হবে, সংস্কার করে আবার মানুষদের চলাচল হবে। এখন বর্তমান যে পরিস্থিতি, বীজের স্বাস্থ্য পরীক্ষা করে যখন বীজ ভেঙে গেল, এরপরে সংস্কার করে আর কবে ভাঙবে সেটা আমাদের অপেক্ষা করতে হবে। নতুন বীজের কোনো সুরাহ আমরা পাইনি। সেই জন্য আমরা এনার কাছে জানতে চেয়েছিলাম, ইনি কোনো স্পষ্ট কিছু আমাদেরকে বলতে পারেনি। এটুকুই বলেছেন পিডব্লিউডির আন্ডারে দেওয়া আছে, ওনারা বীজটা সংস্কার করবেন। কারণ ওখানে একটা যে ড্যাম্প আছে সেটাও যেভাবে করা আছে, একটা মানুষ ওখান দিয়ে যাওয়ার মানে যাওয়া যাবে না, যে দুর্গন্ধ, যেখানে আর নোংরা ফেলে ফেলে ভর্তি করে দিয়েছে। সারা শহরের চিকচিকি থেকে আরম্ভ করে ড্যামটা তৈরি করেছে, তারও বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমরা অভিযোগ করেছি যে এই অবিলম্বে এটার একটা ব্যবস্থা আপনারা করুন, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কারণ নিত্যযাত্রীরা প্রচুর হয়রানির শিকার হচ্ছে, পড়ুয়ারা শিকার হচ্ছে, অফিস আদালতের লোক শিকার হচ্ছে। এখানে একটা মহকুমা হাসপাতাল আছে, সেখানেও আর মেডিকেল কলেজেও লোক আসতে পারছে না। তো এত কিছু দিক থেকে মানুষ আর দুর্ঘটনার শিকার হচ্ছে। তো আমরা চাইছি যে অবিলম্বে বীজটা হয় নতুন, না হলে ভালোভাবে সংস্কার করুক, তা না হলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নামবো, মাঠে নামবো। আমরা দেখুন, বীজ নিয়ে ডেপুটেশন এই এলাকায় যাদের তত্ত্বাবধানে পড়ে তারা একটা ডেপুটেশন দেবে, তারা মণ্ডল স্তরের কার্যকর্তা, তাদের মণ্ডলের ভেতরে পড়ে। আমরা ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক তরফ থেকে আমরা দুটো জেলার কমিউনিকেশন হিসাবে আমি এসেছি এলাকায়। মধুসূদন বাগ এখানকার বিধায়ক, তিনি একবার ওনার ডিপার্টমেন্ট হিসেবে বলবেন। আমরা চাইছি সর্বত্রভাবে অভিযোগ ওনাদের কাছে জমা পড়ুক, সবাই জানাক, যাতে করে কাজটা আমাদের হয়, যাতে করে নিত্য মানুষ, নিত্যযাত্রী তারা তাদের সুবিধাটা পায়। সেই জন্য আমরা সর্বস্তর থেকেই এটা করছি, সর্বস্তর থেকেই আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের যে লেভেল আছে সেই লেভেল অনুসারে সর্বস্তরে আমরা ডেপুটেশনটা দিয়ে যাচ্ছি। দেখছি যে নিত্যযাত্রীরা যেভাবে হয়রান হচ্ছে, যেভাবে আসতে পারছে না, যেহেতু গোঘাটের সাথে আরামবাগের রেল কানেক্টেড আছে, তারকেশ্বর থেকে ছাড়ে। আমরা অতিরিক্ত ট্রেনের জন্য আমাদের সম্মানীয় রেলমন্ত্রীকে আমরা চিঠি করেছি। আমরা এডিআরএমকেও ওখানেও একটা চিঠি করব, যাতে করে চিঠি করব মানে আমরা অবিলম্বে পৌঁছে দিয়েছি মেল করে, কিন্তু আমরা সেই
জায়গায় যাব, যে চিঠিটা দিয়ে আসবো। আর অলরেডি আমরা মেল করে পাঠিয়েছি এবং কথাবার্তা হয়েছে ওনার পিএদের সাথে যে অবিলম্বে এখানে অন্তত 2-4টে ট্রেন যাতে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে নিত্যযাত্রীরাও কমসে কম ট্রেনে করে নদী পার হয়ে আরামবাগের বুকে আসতে পারে। সেই জন্য সেটাও আমরা এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।